গুড মর্নিং অল ফ্রেন্ড, চলে আসলাম আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো সরস্বতী পূজা, আর আমাদের সরস্বতী দেখো বসেই আছে, কারণ আজকে ওনার হাতে খড়ি হবে। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে ভোর 5:30, না 5:30 একটু পার হয়েছে, এই 6টা নাগাদ হবে। তো তখন আমাদের পুজো হচ্ছে। চলো আগে পুজোটা দেখে নাও, তারপরে বাদ বকি বলছি। ওম ঋদ্ধিং ওম ঋদ্ধিং ভবন্তু হা ব্রুবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু হা ব্রুবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু হা ব্রুবন্তু ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম। সব আলিমান গোত্র। নাম বলে দিছে সৌম্যজিৎ আর মামুন। সৌম্যজিৎ সাহা, মামুন সাহা। মামুন সাহা স্কুলের নাম। বিষ্ণু বিষ্ণু নমদ্দ তৎসদদ্দ অদ্য মাঘ মাসি শুক্ল পক্ষে কুম্ভ রাশিস্থে ভাস্করে শ্রী পঞ্চম মান্তিত গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সৌম্যজিৎ সাহা আলম্বায়ন গোত্র মামুন সাহা আলম্বায়ন গোত্র শ্রী শ্রী সরস্বতী দেবী প্রীতি কাম গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সরস্বতী দেবী পূজনমহং করিষ্যামি। शिवाय शांताय प्रणतराय हितवे निवेदन चत्वरंतं घोति परमेश्वरं नमः शिवाय नमः। ओम इतानि स्वा चंदन स ओम जय মাথাটা दुर्गा নাড়াইলে তো ओम ঘুমটাটা পড়ে যাবো, ওই জন্য চোখটা মুখে দেয়। মাথা নাড়ায় না মা, মাথার ঘুমটাটা ভালো করে দাও, ভালো করে টাইনে দাও। ঘুমটা পড়ে যাবো জন্য মাথায় নাড়ায় না, এ মুখে টোক টেরায় দেয়। ओम श्री श्री सरस्वती देवी गच्छति तिष्ठति समृद्धस्य मत्राधिष्ठानं भूतमुजन गृहान ओम श्री। এখন চলছে আমাদের হাতে খড়ি পর্ব। তো হাতে খড়ি হবে, সেই জন্য সব রেডি হচ্ছে। যে দেখো স্লেটে সব কিছু লেখা হচ্ছে। তো ও এত সুন্দর করে শাড়ি পরে, মানে শাড়িটাকে ক্যারি করছিল, সেটা দেখেই আমরা একদম মুগ্ধ। আর ও এমনিতেও না শাড়িটা বেশ ক্যারি করতে পারে, মানে আরও আগের থেকে। এখন তো ধরো ওর 2.5 বছরে পড়তে চললো, তো আরও আগে থেকেই কিন্তু তোমরা হয়তো আমার যদি রিল দেখে থাকো, রিলসে দেখবে ও কিন্তু শাড়ি পরে বেশ কিন্তু পারফর্ম করে। তো ওর একটা শাড়ি মানে সামলানোর একটা অশেষ ক্ষমতা আছে, যেটা ছোটোবেলা থেকে আমারও আছে। তো হয়তো আমার এই ধাঁচটা পেয়েছে, জানি না। তো ওর মধ্যে আমি আমাকে অনেক কিছুতেই খুঁজে পাই। আমি কেন, আমার মা বাবাও খুঁজে পায় যে ওর মধ্যে, মানে আমাকে আমার ছোটোবেলাটা অনেকটা খুঁজে পায় আমার মা বাবাও। জানি না ভগবান হয়তো আমার একটা জেরক্স কপি পাঠিয়েছে কিনা, কিন্তু যাই হোক ভালো লাগে। আর ওকে আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি, সেটা তোমরা আশা করি ভিডিওতে টুকটাক দেখে বুঝতে পারো। আর বাকিটা কি বলবো, কারণ সব কিছু তো আর ক্যাপচার করা হয় না। তো ওর সঙ্গে যে মানে সারাদিনে যে সবাই যেরকম মানে বিহেভগুলো করে, সেগুলো তো সবই ক্যাপচার করা হয় না। তো সেই সূত্রে হয়তো তোমরা অতটা নাও বুঝতে পারো, কিন্তু কিছুটা হলেও গেস করতে পারবে যে ও আমাদের কাছে কতটা চোখের মণি। তো যাই হোক, ওর দেখো এই যে হাতে করে কিন্তু হয়ে গেল। উনি এখন কোলে, ঠাকুরমশাইয়ের কোলে বসে বসে একদম শাড়ি পরে তারপর হাতে খড়ি হলো। তো যাই হোক, আমরা ঘুরতেও বেরোবো। আর তোমাদের আরও একটা কথা বলা হয়নি, ওকে কিন্তু এই শাড়িটা সরস্বতী পুজো উপলক্ষে আমি এনে দিয়েছি, শাড়ি সায়া ব্লাউজ। তো পরের লুকটা দেখো, তাহলেই বুঝতে পারবে এর গেট আপটা কী। এই যে দেখো পুরো একদম লুক। শুধু মানে একটু হেয়ারস্টাইলটাই করতে পারলাম না, কারণ ওর যেহেতু নিজের হেয়ারগুলো খুব একটা ছোট, তো সেই জন্য আমি এক্সট্রা হেয়ার দিয়ে ওকে একটু মানে ইয়ে করতে পারলাম না। তো যাই হোক, যেটুকু সেজেছে অনেকটা সেজেছে। তো চলো দেখতে থাকো। তবে কি বলো তো, আরও একটা কথা না বললেই নয়, দেখো হাঁটার স্টাইলটা শুধু দেখো, মানে ও কীভাবে গজ করে হেঁটে যায় এই শাড়ি পরে। মানে ওর মতো বয়সে শাড়ি এত সুন্দর করে ক্যারি করা, মানে এটা কিন্তু একটা প্রতিভা, না বললেই হয় না। এত সুন্দর মানে সাজগোজগুলোকেও একদম টিপটাপ রাখে, যেভাবে সাজিয়ে দেবো সেভাবেই সব টিপটাপ রাখবে। ওর এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার একটু অন্যরকম সাজানোর ইচ্ছে ছিল, তো সেটা হলো না, পারফেক্ট হলো না। কারণ কি,
ওই যে ওর হেয়ারগুলো একটু বেবি সেই জন্য। তো দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, তো আমি একদম সিম্পল সেজেছি। আর যদিও আমার সরস্বতী পুজো ঘোরার খুব একটা ইচ্ছা করে না, তো ওর জন্য একটু বেরোনো। তো এবারে চলো, দেখো আমরা কিন্তু একটা স্কুলের সামনে এসেছি। আজকে রাস্তায় শুধু সরস্বতী আর সরস্বতী, সরস্বতীর আজকে আর অভাব নেই। দেখতে পাচ্ছ এখানে কত জমাট বেঁধে আছে। সারা রাস্তা তো আমি কোনো ক্যামেরা করিনি। তো এই গলিতে গিয়ে বাবুদের স্কুল, তো এখন আমরা এই গলিতেই ঢুকবো। তা আমরা কিন্তু বৌদিও আছে, আমি আছি, আমার বাবু আছে আর অহনা আছে। তো আমরা চারজনে মিলে কিন্তু বেরিয়েছি। কারণ কি, আমরা যদি না বের হই তাহলে বাচ্চা দুটো ঘরে বসে থাকে। তো সেই কারণে বাধ্যতামূলক আমাদের বেরোতেই হবে। তো আর কি করা যাবে। তো বৌদিও বললো চলো যাই, দুটোকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমারও একটা সঙ্গ হয়ে গেল। তো এই যে আমার বৌদি সামনে, আর একটু পরে হয়তো আর একটু ফেসে দেখতে পারবে। হয়তো কেন বলছি, দেখাবো তো অবশ্যই। কারণ সব সময় ক্যামেরাটা আমি যেহেতু করি, আমাকেই কম দেখানো হয়, আমি অন্যদেরই সব টিপটাপ করে দেখাই। তো এই যে দেখো একদম তিনজনে গজগজ করে ঢুকে যাচ্ছে স্কুলে। তো এটা হলো বাবুদের স্কুল। তো এখানেও খুব সুন্দর করে পুজো হয়। এটা আমিও এক সময় এই স্কুলে পড়েছি। তো আমার বাবুও এখন এই স্কুলে পড়ে। এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি আমার ভাই আমরা যে স্কুলটায় পড়েছি, আমাদের বেবিরাও সেই স্কুলে পড়ছে। সেটা একদম ভীষণভাবে একটা, মানে কি বলবো, হ্যাপি ব্যাপার, মানে কি আর বলবো। এটার একটা ভালো লাগাটা অন্যরকম, যেটা প্রকাশ করা যায় না, মানে বোঝানো যায় না। এটা হলো সব থেকে বড় কথা। তো যাই হোক, এখানে টিপটাপ করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এদিকে আমরা একটু যাব ভাবছিলাম প্রসাদ খেতে। কারণ কি, বাবু প্রসাদ খাবে, তো এই জন্য আমরা এখানে বসে গেছি। তো এবার প্রসাদ, বাপরে বাপ, কতক্ষণ থেকে বসে থেকে তারপর আমরা প্রসাদ পেয়েছি। কিন্তু তবুও খেতে হবে। ওই যে অহনা রানী বসে আছে, অহনা রানী উকি দিচ্ছে, দাদামণি কোথায়, দাদামণি কোথায়, ও উকি দিচ্ছে শুধু। তো চলো এখন প্রসাদ খেয়ে বাড়ি ফেরার পথে। দাদা ভাই বুনুকে শাড়ি পরে এই কোলে নিয়ে নিছে। হ্যাঁ, এইভাবে কোলে করে আবার একদিন বরের বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে দিতে লাগবে। কান্না কাটি কইরা তো ফ্ল্যাট হয়ে যাবে গা। তখন তো আর আমাদের বাড়ি ছেড়ে যেতে চাবে না, তখন ওই দাদা ভাই কোলে করে নিয়ে যায় গাড়িতে উঠে দিয়ে যাবে, তাই না? এখন না, হ্যাঁ, এই এখন এই সেই দায়িত্বটা দাদা ভাই তুলে নিছে। ভালোই লাগতেছে। এটা পাঞ্জাবি পরা, এটা শাড়ি পরা। আমার ঝগড়াও করে। হ্যাঁ, হে ভগবান, ও মজা পাইতেছে। ভালো করে ধর, দাদা ভাইকে ধর, নাহলে পড়ে যাবি। গলা ধর, ভালো করে গলা ধর, ভালো করে গলা ধর। দাদা ভাই সামলাইতে পারবে না তো, দাদা ভাই অত বড় হয় নাই। গলাটা ধর, গলাটা ধর, গলা ধর, গলা ধর। পরে ফেলায় দিলে তখন ব্যথা পাবি। হায় রে, এরকম শাড়ি পরে কতখানি পা বাইরে আসছে। সো ফ্রেন্ড, ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা একটু চট করে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে আমি এই হাউস কোটটা এনেছি। সো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এখন মানে একটু হালকা হালকা ঠান্ডা, আর একটু ভারী কিছু বললেও গরম লাগে, তো সেই কারণে সেটা। আর এই একটা গোল গলা একটা নাইটি এনেছি, কারণ আমার নাইটিগুলো বেশিরভাগই খারাপ হয়ে গেছে। এখন একটা দুটো করে কিনতে হবে। তো সেই জন্য এই দুটো নাইটি আনলাম। আর এইদিকে দেখো অহনার, বাপরে বাপ, পোস্টটা কি। তারপরে চলো আরও কিছু এনেছি সেটা দেখাই। এই যে দেখো এখানে তোমার এই ঘটিটা। তো ঘটিটা যদি তোমরা কেউ প্রাইসটা জানতে চাও তাহলে বলে দিচ্ছি। এটার দাম হলো 1400। আর এই যে এটা হলো একটা তামার টাট। তো এটা আমার ছিল না, তবে এটা নিচে যে কিসের দাগ সেটা আমি এখনই দেখছি। আর যখন কিনেছি তখন তো অতটা খেয়াল করিনি। আর এটা আমার শঙ্খটা আমার খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ও একবারে মানে পুরো সেটটাই নিয়ে এসেছি। আর এখানে দুটো থাল, দুটো গ্লাস, এই দুটো মানে ওই দুটো সেটে তোমার 320 টাকা। আর তামার টাটটা 300 টাকা। আর শঙ্খটা সম্ভবত 160 টাকার মতো পড়েছে। আর এটা 80 টাকা। ঠিক আছে, সব কটার প্রাইসই কিন্তু আমি বলে দিলাম। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তার আগেই বলে দিলাম। কারণ অনেকে অনেক সময় আমাকে SMS করো, ফেসবুক থেকে বিশেষ করে, যে দিদি এটা কত দিয়ে কিনেছো। তো সেই কারণে আগে থেকেই প্রাইসটা বলে দিলাম। আর তারপরে দেখো জুতো, আবার জুতো। এবছর যে আমি কত জুতো কিনলাম। তো এখানে এখানে যে খয়েরি কালারের জুতোটা, এটা আমার, আর এটা বাবুর, এটাও বাবুর।
তো মানে কি বলবো, জুতো না একদম কিনতে গেলে, আমি এক পিস কিনতে গেলে ক পিস যে কিনে নিয়ে আসি, মানে সরি এক জোড়া কিনতে গেলে কত জোড়া কিনে নিয়ে আসি। তো তারপর দেখো এখানে কিন্তু চিতই পিঠা হয়েছে, পিঠা খাওয়ার পর্বটাও আমরা বাদ রাখিনি। তো চিতই পিঠাগুলো আমি ভেজেছিলাম। তো এর আগের পিঠেগুলো ভালো হয়নি সেটাও শেয়ার করেছি, আর আজকে ভালো হয়েছে সেটাও শেয়ার করছি। তো আজকের পিঠেগুলো কেমন হয়েছে সেটা কিন্তু বলো। আর এই পাটি জোড়াটা আমার বৌদিমণি ভেজেছে, মানে আমাদের বড় বউ ভেজেছে পাটি জোড়া। তারপর চলো দেখাচ্ছি পাটি জোড়াগুলো, শুধু দেখো, মানে আমি তো সাজিয়ে তোমাদেরকে দেখালাম না। আর এখানে হলো মালপোয়াটা আমাদের ছোটো বউ ভেজেছে। তাই যাই হোক, সবটাই শেয়ার করলাম। সো পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।